যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরা আয়াতে কারীমা নাজিল করে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও হাবিব আমার, আপনি আপনার নিকটস্থ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, কাছের মানুষ যারা আছে, তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখা। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এজন্য জাহান্নামের ভয় দেখা। জাহান্নামের আযাব কেমন? নবীজির কাছে একদিন জিবরাইল আমিন আগমন করেছে। আসার পর নবী আমার ডাক দিয়ে বলে, মান আনতা, তুমি কে? বলে, আনা জিবরাইল। নবী আমার আবার জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? বলে, আনা জিবরাইল। এরপরে আবার জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? বলে, আনা জিবরাইল। তিনবার প্রশ্ন করার পর জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এমন ভাবে প্রশ্ন করতেছেন, মনে হয় কোনদিন আমাকে দেখেন নাই। অথচ আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, শতবার নয়, হাজার বার আপনার কাছে আগমন করেছি, কিন্তু যেইভাবে প্রশ্ন করতেছেন মনে হয় জীবনে দেখেনি নাই। নবী আমার ডাক দিয়ে বলে, ইয়া ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, আগের চেহারা আর আজকের চেহারার সাথে বিন্দু পরিমাণও মিল নাই। কেন কেন কেন? এ জিবরাইল, তোমার চেহারা তো এত কালো ছিল না, এখন এত কালো কেন? তখন জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে যখন আগমন করতাম, জাহান্নাম থেকে অনেক দূর দিয়ে আগমন করতাম। আজকে যখন আসতে যাই, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব রাস্তা, এত দূর দিয়ে যখন আগমন করলাম, জাহান্নামের একটু ধোঁয়া আমার মুখের ভিতরে লাগেছে, যার কারণে আমার চেহারাটা এত কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখেন, জমিন থেকে আসমান পর্যন্ত কত দূর, এত দূর দিয়ে আসছে জাহান্নাম থেকে, একটু ধোঁয়া যাওয়ার কারণে চেহারাটা কালো হয়ে গেছে। তাহলে জাহান্নামের আগুনটা কত বড় কঠিন, কত কঠিন। এই কথা বলার পর নবী আমার ডাক দিয়ে বলে, এ জিবরাইল, সিফলিন্না, এ ভাই জিবরাইল, জাহান্নামের আগুনের একটু বর্ণনা তুমি আমার দাও। তখন জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়ার পরে সেটা একেবারে কুচকুচে, একেবারে টকটকে লাল হয়ে গেছে। আবার যখন 1000 বছর যখন আরো তাপ দিয়েছে, গরম করেছে, তখন দুধের মতো একেবারে সাদা হয়ে গেছে। এখানে ক্ষান্ত নয়, আর 1000 বছর যখন তাপ দিয়েছে, জাহান্নামের আগুনটা কুচকুচে কালো হয়ে গেছে। বর্তমানেও জাহান্নামের আগুনটা কুচকুচে কালো অবস্থায় রয়ে গেছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুন 1000 বছর তাপ দেওয়ার পর
সেটা লাল হয়ে গেছে, আবার 1000 বছর তাপ দেওয়ার পরে সাদা হয়ে গেছে, আবার 1000 বছর তাপ দেওয়ার পরে কুসকুসে কালো হয়ে গেছে। চিন্তা করে দেখেন জাহান্নামের আগুনটা কত কঠিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলে, হে ইমানদারগণ, তোমরা নিচে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। কেন? জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ। একটু খেয়াল করে দেখি, খড়কুটা দিয়ে আগুন জ্বালাইলে ওই আগুনের যতটুকু তেজ হয়, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইলে তার চাইতে বেশি তেজ হয়, ঠিক কিনা বলে? সেখানে পাথর দিয়ে যদি আগুন জ্বালায় তাহলে আগুনের তেজটা কেমন হবে? এই আয়াতে কারিমা শোনার পর ছোট্ট একটা ছেলে মসজিদের কিনারার ভিতরে বসে বসে কাঁদে। আপনজনেরা ডাক দিয়ে বলে, এ বাবা কেন কাঁদো? বলে, আমি কাঁদি জাহান্নামের ভয়ে। কেন জাহান্নামের ভয় বলতে তুমি ছোট মানুষ কি বুঝো? এই কথা যখন বলেছে, ছোট মানুষটা তখন ডাক দিয়ে বলে, চাচা, আমি আমার মাকে দেখেছি চুলার ভিতরে যখন আগুন জ্বালায়, আগে ছোট লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, এরপরে বড় লাকড়ি গুলা ভেতরে দেয়, ঠিক কিনা বলে? আমি এজন্য কাঁদি, কারণ হলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমার মতো ছোট মানুষকে দিয়ে যদি জাহান্নামের আগুন উদ্বোধন করে, আমি সহ্য করতে পারবো না। এজন্য আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। চিন্তা করে দেখেন, এই ছোট মানুষের দিলের ভিতরে জাহান্নামের কি পরিমাণের গুষ্ঠ ঢুকেছে। অথচ আমি আপনি 60 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মনে হয় না আমি মারা যাব। আমাদের দুনিয়ার চালচলনে বোঝা যায় যে আমি আর কোনোদিন মরবো না, ঠিক কিনা বলে? मौत को समझा है गाफिलों ने इख्तितामी जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशत वतन राया दे मीदारत, चुबुलबुल दर कफश बाशत चमन राया दे कैसे कैसे बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, ठीक किना बोले? 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর 60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি আপনি যেইভাবে চাল চলন চলাফেরা করি মনে হয় মরবই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
অথচ এই ছোট্ট মানুষটা জাহান্নামের ভয়ে কাঁদছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও হাবিব আমার, আপনি আপনার নিকটস্থ মানুষ যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখা। নবী আমার আরবের ভিতরে বতহা নামক স্থান আছে, ওই জায়গার ভেতরে উঠে গেলেন। ওই জায়গার ভিতরে ওঠার পরে ডাক দিলেন, ইয়া সাবাহা। আরবের ভিতরে একটা সিস্টেম ছিল, যদি কোনো বিপদ সংকেত হইতো পাহাড়ের উপর উঠে ডাক দিত, অথবা আগুন জ্বালিয়ে দিত, অথবা লাল কাপড় উড়িয়ে দিত। ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী ওই বতহান অবস্থানে যাওয়ার পর ডাক দিলেন, ইয়া সাবাহা। সমস্ত মানুষগুলো সমবেত হয়ে গেল। ডাক দিয়ে বলি, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে শত্রু দল আছে, তোমরা বিশ্বাস করবানি? বলে, হ্যাঁ অবশ্যই। কেন বিশ্বাস করব না? আজও পর্যন্ত তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহু আকবার বলে। কাফেরেরা বলতেছে, আজও পর্যন্ত তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, এজন্যই তো তোমার নাম দিয়েছি আল আমিন। আল্লাহু আকবার। নবীর আদর্শ কি ছিল আর আমাদের আদর্শ কি? আমরা দিনে কত মিথ্যা কথা বলি। অথচ নবী আমার ডাক দিয়ে বলে, ইযা কাযাবাল আবদু তাবাদানহুল মালাকু মিলান মিন্নাতনি মা জাবি। বান্দা যখন একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার শরীরের ভিতরে যে রহমতের ফেরেশতা থাকে, এই রহমতের ফেরেশতাগুলা 1 মাইল পর্যন্ত মিথ্যা কথার দুর্গন্ধের কারণে সরে যায়। আল্লাহু আকবার। চিন্তা করে দেখে, এবার নবী আমার ডাক দিয়ে বলি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানব সকল, তোমরা এক আল্লাহর ইবাদত করো। লাত মানাত উজ্জা ওই ওগুলার ইবাদত ছেড়ে দাও। ওই গাছের পূজা, মাছের পূজা, এইগুলা করে কোনো লাভ নাই। ঠিক কিনা বলে? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লা। যেই সমস্ত মানুষেরা আমি আল্লাহ সারা লাত মানাত উজ্জার ইবাদত করো, সমস্ত মূর্তিদেরকে যদি সমবেত করো, সমগত করার পরে যদি তাদেরকে বলো একটা মাছি সৃষ্টি করার জন্য, লা ইয়াখলুকু যুবাবা, একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই দেখবেন অনেক সময় মূর্তির সামনে খাবার রাখা হয়, মাসি আইসা ভুন করে আওয়াজ দিয়ে আইসা দিয়ে মূর্তিকে বলে, তোমার সামান থেকে তোমার খাবার খেয়ে গেলাম, ক্ষমতা থাকলে ফিরাও। ফিরাইতে পারে না। আবার খাওয়া শেষ হওয়ার পরে আবার ভুন করে আওয়াজ দিয়ে চলে যায় আর বলে, তোমার খাবার আমি খেয়ে গেলাম, সময় থাকলে, সাহস থাকলে, ক্ষমতা থাকলে ফিরাও। ফিরাইতে পারে? ফিরাইতে পারে না। ঠিক কিনা বলে? নবীজির কাছে একজন ইহুদি হাত একটা ভাঙ্গা এমন একটা মূর্তি নিয়া হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই তোমার মূর্তির হাত ভাঙ্গা কেন? এবার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো?
এটা হলো আমার খোদা, এর নিয়ে আমি সঙ্গে চলি, বরকতের নিয়তে সব জায়গায় নিয়ে যাই। হঠাৎ করে প্রস্রাবের বেগ হইছে, চিন্তা করলাম খোদারে সঙ্গে নিয়ে তো প্রস্রাব করা ঠিক না। এজন্য খোদাকে একটা গাছের সাথে রেখে দূরে যখন প্রস্রাব করতে বসেছি, এমত অবস্থায় একটা কুকুর আইসা, কুকুরের কাজ হলো উঁচা জায়গা পাইলে প্রস্রাব করে, ঠিক না? কুকুর আইসা এই খোদার মুখের ভিতরে যখন প্রস্রাব করে, এবার ইহুদি বলে আমি পিছনের দিকে তাকায়া তাকায়া দেখি, আর খোদারে ডাক দিয়া বলি, এ খোদা তুমি একটু দূর দূর করো, একটু সুর সুর করো। অনেকক্ষণ চিল্লানের পরেও যখন খোদায় দূর দূর সুর সুর করতে পারে না, আমি চিন্তা করে দেখলাম যেই খোদা মুখের ভিতরে কুকুরে প্রস্রাব করে, অথচ খোদাই ফিরাইতে পারে না, এই খোদাই আমার কি উপকার করব? মেজাজটা এত গরম হয়েছে, এক তো প্রস্রাব, তাও আবার খোদার মুখের ভিতরে, এমন মেজাজ গরম হয়েছে, গাছের সাথে মারছি বাড়ি, এই যে হাতটা ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ধর্মে আর থাকতে চাই না, তাড়াতাড়ি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। সাথে সাথে এই ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিন্তা করে দেখেন, যেই খোদার মুখের ভিতরে কুকুরে প্রস্রাব করে ফিরাইতে পারে না, ওই খোদায় আবার মানুষকে কেমনে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে দিব? কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাব। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহরে ছাড়া ডাকাডাকি করো, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের কোনো লাভও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী আমার ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানব সকল, এক আল্লাহর ইবাদত করো, লাত মানাত উজ্জার এগুলার ইবাদত ছেড়ে দাও। এই কথা যখন বলেছে, বলার সাথে সাথে নবীজির নিজের আপন চাচা আবু লাহাব ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাওতানা। এ বেটা মুহাম্মদ, তুমি নিজে ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না, সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এ আবু লাহাব, তুই নিজেই ধ্বংস হয়ে যা। ঠিক আবু লাহাব ধ্বংসই হয়ে গেছে। বদরের যুদ্ধের ভিতরে যখন সাহাবাই কেরামের বিজয় হইল এবং কাফেরদের পরাজয় হইল, 70 জন বড় বড় কাফেরদের লিডার যখন মারা যায়, এটার চিন্তায় আবু লাহাবের শরীরের ভিতরে জ্বর এসে গেছে। আস্তে আস্তে করে শরীরের ভিতরে পচন ধরে গেছে। এক পর্যায়ে গিয়ে মহামারীর রোগ ধারণ করেছে। ডাক্তার বলে দিয়েছে, এখানে কোনো চিকিৎসায় কাজ হবে না, এর ধারে কাছে তোমরা কেউ যাও না। আবু লাহাবকে গর্তের ভিতরে রাইখা দিছে, একটা ঘরের ভিতরে রাইখা দিছে। দূর থেকে খাবার ফিকা দিয়া দেয়। যতদিন পর্যন্ত শক্তি সামর্থ্য ছিল ততদিন পর্যন্ত খাইছে, এরপরে আর খাইতে পারে না। মরে যখন একেবারে দুর্গন্ধ শুরু হয়ে গেছে, দুর্গন্ধ যখন শুরু হয়ে গেছে, এমত অবস্থার ভিতরে নিজের সন্তানেরা হাবশা থেকে গোলাম ভাড়া কইরাই না, দূরে গর্ত খনন করে লাঠির আগা দিয়া ছিটকায় ছিটকায় সেই জায়গার ভিতরে নিয়ে দাফন করে দিয়েছে। চিন্তা করে দেখেন, এই আবু লাহাবের চেহারা কিন্তু খুব ভালো ছিল, সুন্দর ছিল, কিন্তু আবু লাহাবের দিলের ভিতরে ঈমান নাই। এজন্য আবু লাহাবের বিন্দু পরিমাণ দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের
নিজের বংশমর্যাদা নেয়, নিজেও গোলাম, তার বাবাও ছিল গোলাম, অথচ এই বেলালের দাম কেমন হয়ে গেছে। বেলাল নবী আমার মেরাজের রজনীতে যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছে, এমন অবস্থার ভিতরে আরেকজনের হাঁটার আওয়াজ শোনা যায়। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, এ ভাই জিবরাইল, আমি আর আপনি হাঁটতেছি, আরেকজনের হাঁটার আওয়াজ শোনা যায়, কারণটা কি? তখন জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আর কেউ নয়, উনি হলো আপনার সাহাবী হযরতে বেলাল। আল্লাহু আকবার বলে। নবী আমার ডাক দিয়ে বলে, এ ভাই জিবরাইল, বেলালকে তো মদিনায় রাইখাইছি, এখানে কেমনে আসলো? তখন জিবরিল আমিন ডাক দিয়ে বলে, যদিও আপনার সাহাবী মদিনায় হাঁটে, কিন্তু তার হাঁটার আওয়াজটা জান্নাতের ভিতরে শোনা যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কাছে